গত ১৯ মে ২০২৪ রহস্যজনকভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সে সময় তিনি আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফিরছিলেন। হেলিকপ্টারটিতে তার ভ্রমণসঙ্গী ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। দুর্ঘটনায় হেলিকপ্টারের সব যাত্রী প্রাণ হারিয়েছেন। ২০ মে সকালে ইরানি গণমাধ্যমগুলো তার মৃত্যুর খবর প্রকাশ করে। ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের অষ্টম প্রেসিডেন্ট। তার নেতৃত্বে প্রথমবারের মতো ইরান সরাসরি ইসরায়েলে হামলা করে। রাইসি ছিলেন ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির খুব ঘনিষ্ঠ। এছাড়াও তিনি ইরানের ধর্মীয় নেতৃবৃন্দ এবং সরকার দুই শাখায়ই প্রভাব বিস্তার করেছিলেন। তাই অনেকেই মনে করছিলেন আলী খোমেনির পর তিনিই হয়তো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হবেন। কট্টরপন্থী রাইসি ২০১৭ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী হাসান রুহানির বিরুদ্ধে লড়েন, কিন্তু সেই দফায় সফল হতে পারেননি তিনি। ২০২১ সালে রাইসি দ্বিতীয় দফায় নির্বাচন করে ৬২.৯% ভোট পেয়ে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন। যদিও ওই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল মাত্র ৪৮.৮%। অনেকেরই ধারণা ওই নির্বাচনে রাইসির পক্ষে প্রভাব খাটানো হয়েছিল। রাইসি এমন এক সময়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন যখন ইরানের সঙ্গে করা চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র এবং ফের নিষেধাজ্ঞা আরোপ করে। তখন ইরানের অর্থনীতি ছিল ভীষণ ক্ষতিগ্রস্ত। এছাড়া করোনা মহামারীর কারণে পরিস্থিতি আরও খারাপ হয়। রাইসি আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিপক্ষকে জবাব দিতে পিছুপা হতেন না। যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় ক্ষুব্ধ রাইসি ঘোষণা দিয়েছিলেন ইরান তাদের পরমাণু কর্মসূচির গতি বাড়াবে, তবে তারা পারমাণবিক বোমা তৈরিতে আগ্রহী নয়। তার আমলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে ইরান। রাইসির আমলে প্রতিবেশী দেশ সৌদি আরবের সাথে দীর্ঘদিন পর ইরানের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। সম্প্রতি এপ্রিলে তার নেতৃত্বে ইরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলায় ইরানিয়ান সামরিক কমান্ডার নিহত হওয়ার জবাবে ইরান এই হামলা চালায়। ইব্রাহিম রাইসি চীন, রাশিয়া, তুরস্ক সহ প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করেছিলেন। তিনি নিজেদেরকে স্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি হিসেবে তুলে ধরেছিলেন, যার মাধ্যমে সত্যিকারের বিশ্বনেতা হয়ে উঠছিলেন ইব্রাহিম রাইসি। এর ফলে তার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বেশ ভীত থাকত। ১৯৬০ সালে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসাদে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জন্মগ্রহণ করেন। রাইসির বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। ইব্রাহিম রাইসির বয়স ৫ বছর হলে তার বাবা মারা যান। রাইসি ছিলেন তার বাবার মতোই ধর্মপ্রাণ। তিনি ১৫ বছর বয়সে পবিত্র কুম শহরে এক মাদ্রাসায় পড়াশোনা করতে যান। এ সময় তিনি পশ্চিমা সমর্থিত শাহের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন। অবশেষে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহের শাসনের পতন ঘটে। তিনি আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্র এবং আইনের মৌলিক বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পান। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির কাছে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে তিনি আরও বেশ কয়েকটি শহরে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে ইরানে রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কমিটির সদস্যদের মধ্যে তিনি ছিলেন একজন। এই কারণে ২০১৯ সালে মার্কিন ট্রেজারি রাইসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ১৯৮৯ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন রাইসি। তিনি ২০০৪ সাল থেকে ১০ বছর পর্যন্ত জুডিশিয়াল অথরিটির উপপ্রধান ছিলেন। ২০১৪ সালে রাইসি ইরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। আয়াতুল্লাহ আলী খোমেনি ২০১৯ সালে রাইসিকে বিচার বিভাগে প্রধান নিযুক্ত করেন। পরে তিনি ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন। এই সভার সদস্যরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। ইব্রাহিম রাইসির ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি, তবে তিনি ১৯৮৩ সালে মাসাদের একজন ইমাম আহমদ আলামুল হুদার মেয়ে জামিলে আলামুল হুদাকে বিয়ে করেন। তার স্ত্রী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।
দেশে বিদেশে নানা চাপ সামাল দিয়ে দায়িত্ব পালন করে যাওয়া রাইসি যেমন বিতর্কিত ছিলেন, তেমনি ইরানের জনগণের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট।